আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, মাংসের কিমা কাবাব সেটা তো আমাদের সবার খুব প্রিয়। তাই আজ তৈরি করে দেখাচ্ছি ছোট বড় সকলের প্রিয় গরুর মাংসের কাবাব। প্রক্রিয়ার জন্য এখানে আমি 1 কেজি একদম সলিড গরুর মাংস নিয়েছি। এগুলোতে খুব একটা চর্বি নেই বললেই চলে। পাশ থেকে যদি কিছু থাকে সেটা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো একটু আঁশযুক্ত হয়, পেছনের রানের হয়। এই মাংসগুলো নরমালি খেতে একটু খারাপ লাগলেও এগুলো কিন্তু কিমার জন্য বা এই ধরনের রেসিপির জন্য খুবই পারফেক্ট। কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একদম ছোট ছোট করলেই কিন্তু ভালো হবে। আর এখানে বুটের ডাল নিয়েছি। আস্ত অবস্থায়, শুকনো অবস্থায় 1 কাপ ছিল, ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা নর্মাল টেম্পারেচারের পানিতে। এগুলো ফুলে 2 গুণ হয়েছে। ভেজানোর পর 1 কাপ ডাল থেকে 2 কাপ হয়েছে। আর এখানে যে মাংসগুলো আমি একদম ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন কিউব কিউব করে কেটে নিয়েছি, এগুলো এই কাপে 2 কাপ হয়েছে। তার মানে 1 কাপ শুকনো ডালের সাথে 2 কাপ একই গ্লাস দিয়ে বা একই কাপ দিয়ে একদম সলিড গরুর মাংস নিয়ে নিচ্ছি। ভেজানোর পর আবারও বলছি, এখানে 2 কাপ হয়েছিল ডাল। এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। একটু খাড়া করে এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। দেশি আদা বাটা দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, রসুন দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, আর এখানে জিরা বাটা নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। আমি সবগুলো মশলা দেশি নিয়েছি, জিরাটা ছাড়া, আর সবগুলো কিন্তু একদম শিলপাটা বেটে নিয়েছি। আর 5-6টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিচ্ছি, আর এখানে কিছু গরম মশলার জন্য এলাচ, জায়ফল, জয়ত্রী, তারপর দারচিনি, সাদা গোলমরিচ, লাল গোলমরিচ, লবঙ্গ 5-6টি করে দিলাম, আর জায়ফল দিয়েছি 4 ভাগের 1 টুকরো। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি না, এখানে সরিষার তেলটা দিচ্ছি, এতে করে খুব টেস্টটা ভালো আসবে। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সবগুলো উপকরণ চুলায় দিয়ে এখনই বসিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে, মাংসগুলো মোটামুটি সফট হয়ে যাবে এবং ডালগুলো অনেকটাই সফট হয়ে যাবে, অনেক সময় গলতে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। প্রথম দিকে হাই হিট দেব এবং পরবর্তীতে একটু মিডিয়াম লো হিট দিয়ে রান্না করে নিচ্ছি। আর এখানে প্রথমেই খুব বেশি পানি দিচ্ছি না, হাত ধোয়ার জন্য যতটুকু পানি লাগে, এটা আমাদের একটা ট্রেডিশন, হাতে মাখানো মশলাটা যাতে ওয়াস্ট না হয় তাই পানি দিয়ে দেওয়া হয়। প্রথমে এভাবে মাখা মাখা অবস্থায় ঢাকনা দিয়ে একদম ফুল হিটে আমি বসিয়ে দিচ্ছি। প্রথম দিকে ফুল হিটটা না দিলে কিন্তু বেশি করে পানি উঠে যাবে। প্রথম দিকে ফুল হিটে এভাবে 5-6 মিনিট রান্না করে নিতে হবে, এতে করে মাংসের পানিতে আর এই অল্প পানিতেই কিন্তু মাংসটা কষে যাবে। তবে অবশ্যই ফাঁকে ফাঁকে একটু নেড়েচেড়ে নিতে হবে। 7-8 মিনিট পর আবারও এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে প্রায় আমার এগুলো সিদ্ধ হতে 40 থেকে 45 মিনিট লেগেছে। মাংসটা মোটামুটি একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, আর ডালগুলো একটু আড়াছোড়া হয়েছে। এ পর্যায়ে এরকম একটা ডেনসিটিতে নিয়ে আসবো, যাতে করে এটা খুব বেশি পাতলাও হয় না, আবার কাঠির মধ্যে সুন্দরভাবে উঠে আসে। এই যে এরকম একটা থকথকে ভাব হবে, আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু শক্ত হবে, মানে ঘনিয়ে আসবে। চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এইরকম একটা ডেনসিটি আনলেই কিন্তু বাটতে ভালো হয়। এর থেকে বেশি মাখা মাখা করে ফেললে বাটতে আবার টাইট লাগবে, আর পাতলা করলে যখন বাটাবাটি করবো তখন কিন্তু ভালো লাগবে না। এখানে সবগুলো মশলাই কিন্তু আমি এখানে শিলপাটায় বেটে নেব। মশলাগুলো যখন শিলপাটায় বেটে নেব, এতেই কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে। আর যার কারণে এখানে কিন্তু গরম মশলাগুলো খুব বেশি ব্যবহার করব না, যতটুকু লাগবে ঠিক পরিমিত ততটুকুই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা তেজপাতা আছে, এই তেজপাতাটা সহ কিন্তু আমি সবগুলো মশলা একদম ম্যাশ করে বেটে নিচ্ছি। এক বাটাতেই কিন্তু মোটামুটি একদম ম্যাশ হয়ে যাচ্ছে। যদি এক বাটা না হয় সেক্ষেত্রে 2টা বাটা দিলেই কিন্তু হয়ে আসবে। একটু হালকা ছোবা ছোবা থাকবে, আঁশ থাকবে, আর এতেই কিন্তু কাবাবের স্বাদটা বেশি ভালো আসবে। এই যে দেখুন, সবগুলো বাটাবাটির পর আমার এরকম একটা লুক এসেছে। দেখতেই পাচ্ছেন এগুলো একটু আঁশ দেখা যাচ্ছে, আবার ঠান্ডা হয়ে বাটার ফলে আরেকটু বেড়ে গিয়ে এইরকম একটা ডেনসিটি এসেছে।
হাতে কিন্তু খুব সুন্দর করে এখন কাবাব বানিয়ে শেপ দেওয়া যাবে। এই পর্যায়ে আমি ১.৫ মুঠো দেশি পেঁয়াজ কুচি একদম মিহি করে কেটে নিয়েছি। এতে কয়েকটা মরিচ কুচি দিয়েছি। একটা ডিম এখন দিলাম আর ১ মুঠো এখানে পুদিনা পাতা নিয়েছি। আমার গাছে লাগানো ছিল। একটু খুব বেশি চিকনও না, খুব বেশি মোটাও না, এরকম করে কেটে নিচ্ছি। এখানে গরম মসলা দিচ্ছি ১ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, টেলে রাখা জিরার গুঁড়ো। আর আমি এখানে সম্পূর্ণ কাবাবটা কিন্তু নেইনি, মাংসের যে জিনিসটা আছে আমি এখানে প্রায় 60% পর্যন্ত নিয়েছি আর 40% আমি আলাদাভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আরেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি আরেকটু পরে। আমার এতটুকুর জন্য এখানে ২টা ডিম লেগেছে। এখানে প্রায় ৬০০ গ্রামের মতো মাংস হবে আর বাকি ৪০০ গ্রাম মাংস আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এভাবে জাস্ট আমরা রুটির যে কাইটা নেই এতটুকু পরিমাণ কাই নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে কিনারটা মসৃণ করে দিচ্ছি। খুব বেশি মসৃণ করতে হবে না, তেলে ভাজার পর এমনিতেই মসৃণ হয়ে আসবে। শেপটা দেওয়ার আগে মাঝে মধ্যে হাতে একটু যদি সরিষার তেল বা ঘি মাখিয়ে নেওয়া যায় বা সয়াবিন তেল দিলেও কোনো সমস্যা নেই, তাহলে একটু শেপটা দিতে সুন্দর হবে, হাতে আঠা আঠা ভাবটা চলে যাবে। ৩-৪টা করার পর যদি বেশি ঝামেলা হয় হাতটা একটু ধুয়ে নিয়ে আবার এভাবে প্রক্রিয়া করলে কিন্তু একে একে হয়ে যাবে। এরকম প্রায় ১৫টার মতো হয়েছে এই ৬০০ গ্রাম মাংস থেকে। এখন এগুলোকে একসাথে বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা তলাভারী ফ্রাই প্যানের মধ্যে আমি খুব বেশি তেল না, এখানে ১৫০ ml এর মতো তেল নিয়েছি। এগুলোকে ডিপ ফ্রাই করব না, এমনভাবে তেলটা দিতে হবে যাতে এই কাবাবগুলো দেওয়ার পর সোয়ালো ফ্রাই হয়। তার মানে হচ্ছে কাবাবগুলো অর্ধেক পরিমাণ এখানে তেলের মধ্যে ডুবে থাকবে। তবে দেওয়ার আগে অবশ্যই তেলটা মোটামুটিভাবে গরম করে নিতে হবে। একদম হাই হিটে না দিয়ে ভাজার সময় প্রথম দিকে মিডিয়াম হিটে এভাবে উল্টে পাল্টে আমি প্রায় ৩-৪ মিনিট ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরপরই এভাবে ১ থেকে ১.৫ মিনিটের মাথায় আলতোভাবে একটু উঠিয়ে দিতে হবে। এতে করে ২টা পিঠ খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, ভাজা হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। ২-৩ মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে দিয়ে আরও এভাবে ২ মিনিট ভেজে নিচ্ছি। মোট ১ খোলা কাবাব তৈরি করতে ৫ থেকে ৬ মিনিটের মতো লেগেছে। একদম ফাইনালি লাস্টের আধা মিনিট আমি একদম লো করে দিয়ে এগুলোকে আরও ২-১ বার উল্টে পাল্টে নিচ্ছি। যে যেরকম শেড পছন্দ করি এতটুকু শেড আনার পর আমরা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু এই কাবাবটা একটু যখন লালচে শেড হয় তখনই কিন্তু খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে, তাই আমি একদম সর্বোচ্চ কালার এনেছি। আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে একটু বেশি ফ্রাই করলে একটু প্রথম দিকে মুচমুচে ভাব থাকে, খেতে ভালো লাগে। খালি বা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই কাবাবটা খেতে অসাধারণ লাগে। আর এভাবে কাইটটা রেডি করে ডিপ ফ্রিজে কিন্তু প্রায় ১ থেকে ২ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর যখনই মন চাবে তখনই গরম গরম এভাবে ভেজে খেয়ে নেওয়া যাবে। তবে তার চেয়ে একটা বড় টিপস হচ্ছে যদি শুধু কাইটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আর রান্না করার আগে ভাজার আগে আমরা বাড়তি উপকরণগুলো মিশিয়ে তারপর আমরা তেলে ভাজি তাহলে একটু বেশি টেস্ট হয়। তাহলে দর্শকগণ আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব